হ্যালো বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আজকে নিয়ে এসেছি একদম সিম্পল খাবার। আমাদের কাছে সিম্পল, তোমাদের কাছে সিম্পল নাও হতে পারে। আজ কি আছে? আজকে আছে প্রথমেই আলু উচ্ছে ভাজা, তারপরে এখানে আছে ডিমের অমলেট, ডবল ডিম। এটা ডবল ডিম, এটা ডবল ডিম। এখানে আছে হচ্ছে খয়রা মাছ, সেটাকে সিম দিয়ে, সিম না, আলু দিয়ে বেগুন দিয়ে একটা পাতলা পাতলা ঝোল। আর এখানে আছে হচ্ছে কি বলে ওটা, চিকেনের যে ছাট, মানে তোমার চিকেন গিজার্ড, কচকচি আছে, কচকচি গলা আর ছাল, এইসব দিয়ে আর হচ্ছে আলু ভাজা আছে। তো চলো শুরু করি। আজকে ইটিং শো, চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ হবে না, ইটিং শোই হবে। বেশিরভাগ আমরা ইটিং শোই করি। তো যারা আজকে নতুন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দিও, আর যারা চ্যানেলটিকে দেখছেন সাবস্ক্রাইব করে নেবে। রেডি? একদম। চলো খাওয়া শুরু করি। প্রথম উচ্চা ভাজা দিয়ে খাই। উচ্চা ভাজাটা আমার মা ভেজেছে। শীতে একটু তিতো খাওয়া নাকি ভালো। আর আমার নতুন ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আমার কিন্তু খাওয়া দাওয়া চ্যালেঞ্জ করতে করতে এমন অভ্যেস হয়ে গেছে, এখন আমি কোথাও গেলে শুধু তাড়াতাড়ি করেই খাই। অনেকে বলে যে তুই এত তাড়াতাড়ি খাস কেন, প্রোগ্রামে গেলেও আমি তাড়াতাড়ি খাই, মানে এমন অভ্যেস হয়ে গেছে ওর সঙ্গে চ্যালেঞ্জ করে করে। এবার খাবো আমার খয়রা মাছ। আমি না এই খয়রা মাছগুলোকে আগে ইলিশ মাছের বাচ্চা ভাবতাম। আমিও। এটা ইলিশ মাছেরই জাত না, বলো? বেগুন দিয়ে করা হয়েছে, এটা একদম হালকা পাতলা ঝোল। বেগুনের আলু, আলুটা থাকবেই, যাতে হোক মাংস হোক মাছ হোক যে কোনো জায়গায় আলু কিন্তু একদম মাস্ট। তো আমি একটু নুন নিয়ে নিই, যেহেতু লবণ একটু কম লাগছে আমার ঝোলটাতে। নুন খাওয়া আমি খাই না সচরাচর, ঝোলে যদি ঠিকঠাক নুন হয়ে যায় আমার নুন লাগে না। আমরা কাঁচা নুন অতটা খাই না বলতে গেলে। কিন্তু ঝোলে যদি আবার একটু নুন কম কম লাগে তখন আবার একটু খেতে হয়। এই যে মাছ, একদম ফ্রেশ কিন্তু মাছটা। এটা হচ্ছে গরিবের ইলিশ নাকি? গন্ধটাও কিন্তু পুরো ইলিশ মাছের মতনই লাগে। আমার কাছে তো ভালো লাগছে, খারাপ লাগছে না, যথেষ্ট পরিমাণে ভালো টেস্ট হয়েছে। রান্নাটাও ভালো হয়েছে আর ইলিশ মাছটাও ভালো, ইলিশ মাছ না খয়রা মাছ, খয়রা মাছটাও ভালো লাগছে। একটু বড় সাইজের খয়রা মাছগুলো তো ইলিশ বলেই বিক্রি করে দেয়। না না, খয়রা মাছকে আর ইলিশ বলে বিক্রি করা যায়? মানুষ অত বোকা নেই আর।
চন্দনা ইলিশ যেগুলো হয় সেগুলো ইলিশ বলে বিক্রি করে। সত্যি মাছটা ভালো লাগছে। দুটো করে ইলিশ মাছ নাকি? ইলিশ মাছ না খা। তুমি কটা মাছ খেলে? আমি দুটো। ইলিশ বলে ফেলছি বারবার। খয়রা মাছ দিয়ে একটু মেখে মাছটা দেখো একদম ফ্রেশ মাছ। বলো মাছটা কিন্তু খুব ভালো আজকে। মেন ব্যাপার খয়রা মাছ বেশি খাওয়া হয় না তো, তাই বারবার ইলিশটাই বেরিয়ে যাচ্ছে। এখনই অনেকে কমেন্ট করবে যে তোমরা খয়রা মাছ নিয়ে যা করছো মনে হচ্ছে ইলিশ খাচ্ছ। আমরা এসব মাছ খাই না, অনেকেই বলবে। অনেকে আবার এই মাছই খেতে পায় না। এবার খাবো, অনেকক্ষণ খাওয়া হয়েছে। লেবুটা খাওয়া হয়নি। লেবু দিয়ে দাও, এটা দাও। ও এটা কি বলো তো দেখি, বলতে হবে? এটা হচ্ছে চিকেনের গলা, সাথে চিকেনের তেলটাও আছে। এবার চলো খাই। কচকচে না। ঝোল দিয়ে খেয়ে দেখি, একটু আলু দিয়ে। এটা হচ্ছে মুরগির পেছন দিকের লেজের অংশটা। এটা খেতে কিন্তু দারুণ লাগে। মুরগির লেজ থাকে বুঝি? জাস্ট তুল তুল করছে। আলু নিয়ে একটু দেখো, মুরগির লেজ এত দূর থেকে নিতে গিয়ে না ঝোল পড়ে যাচ্ছে। আলু দিয়ে মেখে জাস্ট অন্য লেভেল। একটু ঝোল দিয়ে আলু দিয়ে
কচকচি। একটু গলার মাংস, এই যে গলার মাংস দিয়ে একটু মাখিয়ে আমরা সব মেখিয়ে বলি, একটু মাখিয়ে এত মাংস তুমি নিজে খাও? আকাম করে দিয়েছি, চামচ ফেলে দিয়েছি ঝোলের মধ্যে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে।